আচ্ছা, দেখো স্টার্ট হয়ে গেছে। স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, তো যেটা বলতে যাচ্ছিলাম, ফন্ট অসমে হচ্ছে কি, ফন্ট মানে কি, ফন্ট মানে আমরা জানি যে ট্যাক্সের কোনো কিছু পরিবর্তন করার জন্য তো আমরা ফন্ট ব্যবহার করি। মানে ফন্ট অসম এটা হচ্ছে সাইটের নাম, বা যে আমরা আইকন গুলা ব্যবহার করব, এটা আইকনের অনেক বান্ডেল আছে এখানে। আচ্ছা, এটা ইউজ সম্পর্কে আমরা বুঝাচ্ছি, জাস্ট এতটুকু আমরা বুঝে নেই। এটা মেইন পার্থক্যটা হচ্ছে বিভিন্ন ধরনের আইকন থাকবে, আইকন গুলা আমরা কালেক্ট করার জন্য আমরা এই ফন্ট অসম ব্যবহার করব। তো এটা আসলে ফন্ট হিসেবে কাজ করে বা ট্যাক্স ভিত্তিক কাজ করে। আপনি বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করতে পারবেন? একটা ট্যাক্সের জন্য যেভাবে কালার চেঞ্জ করার জন্য আমরা যেভাবে কোড লিখি, সেই ওয়েতে হচ্ছে ফন্ট বা এখানে যে আইকন গুলা থাকবে এগুলা কালার চেঞ্জ অথবা ছোট বড় করার জন্য আহ, এইভাবে কোড লিখলেই হবে। তো আমরা ইমেজের পরিবর্তে এটা ব্যবহার করব, কারণ হচ্ছে ইমেজ একটা ওয়েবসাইটের লোডের পরিমাণ বাড়ায় দেয়। এর জন্য হচ্ছে যত কম সম্ভব ইমেজ ব্যবহার করা থেকে বিরত থাকাটা উচিত আর কি। এবং এখন এমন না যে ইমেজ বাদ দিয়ে আমরা কোনো ওয়েবসাইট বানাবো, কারণ ইমেজ না থাকলে ওয়েবসাইটে আসলে সৌন্দর্য লাগে না, এই আর কি বিষয়টা। তো এর জন্য হচ্ছে আপনার ইমেজের পরিবর্তে আইকনের চাহিদাটা হচ্ছে বেড়ে গেছে। তো আমরা এটা ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের জায়গায় দেখবো, যে এই যে বিভিন্ন মেনু বা হোয়াইট গেট অথবা সোশ্যাল আইকন, এগুলার ক্ষেত্রে খুব বেশি ব্যবহৃত হয়, যেখানে বিভিন্ন ধরনের ব্যবহৃত হয়। তো এটা বিভিন্ন ধরনের শর্টকাট প্রসেস আছে। ফন্টসমের W3 স্কুল থেকেও আপনি এখানে শর্টকাট কোড পাবেন। আমি যদি লিখি এখানে ফন্টসম, যেখান থেকে লিখে দিলাম হচ্ছে ফন্টসম W3 স্কুল লিংক, মানে W3 স্কুল থেকেও কিছু প্রদত্ত কিছু বিষয় আছে। আচ্ছা, একই জিনিস, মানে এদের এটা হাওলাত করে কিন্তু তারা চালাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের কোড গুলো আছে, কোড গুলো চাইলে এই যে বিভিন্ন গাড়ি আইকন যেগুলো আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা আমি ইউজটা একটু দেখাইনি আপনাকে, যদি বলি এখানে বুঝবেন না, একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। আচ্ছা, এখানে আমার কিছু কোড করা আছে, এটা নিয়ে দেখাই। সিএসএস যে লাগবে এমন কিছু না, এইচটিএমএল এর পেজও আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আচ্ছা, ওপেন উইথ নোটপ্যাড দিয়ে দেখা দিই, একটু লোডটা কম থাক, পরবর্তীতে না হয় কাজ করতে গিয়ে আমরা ইউজ করবো না। আচ্ছা, এখানে শুরু কোথায় দিলাম এগুলা। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফন্ট অসমে যেটা আছে এটা ইউজ করব। সেভ করলাম এবং আমরা বর্তমানে এই পেজের আউটপুট একটু দেখি যে ব্ল্যাঙ্ক আছে কিনা। আচ্ছা, এটা ব্ল্যাঙ্ক একেবারে। আমরা যেহেতু ব্রাউজার ইউজ করতেছি, আমরা চাইবো একটা ব্রাউজার ইউজ করাটা বেটার, নাহলে লোডের পরিমাণ বেড়ে যায়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আউটপুটের জায়গা। তবে আসতেছি ফন্ট অসম। ফন্ট অসমে বিভিন্ন ধরনের আইকন আছে, আপনি আসলে আইকন গুলো ইউজ করে করে কাজগুলো করতে পারবেন। এখানে আসলে কিভাবে ইউজ করতেছে আমি জিনিসটা বুঝাই। প্রথম অবস্থায় আপনি যেটা ইউজ করতে চান তাদের একটা লিঙ্ক আছে, যে এই জিনিসগুলো আপনি লিখলে কিন্তু সাপোর্ট করবে না, এগুলো লিখলে আপনার সাপোর্ট করবে না। যেমন হচ্ছে আমি এই আইকনটা চাচ্ছি, আমি যদি এই আইকনটা চাই আমি এটা কপি করলাম, কপি করলাম, দেন হচ্ছে এটা বডি টেক্সটে বসাই দিলাম, সেভ করলাম। যদি ব্রাউজারে এসে থেকে রিফ্রেশ, যে এখানে আমার কিছুই আসবে না। না আসার রিজনটা হচ্ছে এখানে হচ্ছে এই জিনিসগুলো সাপোর্ট করবে না। হ্যাঁ, এই জিনিসগুলো সাপোর্ট করবে না। এগুলো সাপোর্ট করতে হলে এগুলো তো একটা লিঙ্ক, তাই না? এগুলো হচ্ছে তাদের সোর্স গুলা বানায় রাখছে অলরেডি। এই যে ক্লাস, যেমন আমরা এইচটিএমএল এর ক্লাস, সিএসএস এর ক্লাস ইউজ করছি না, তাহলে এই যে এফ এ তো এগুলো তো ক্লাস, তাহলে ক্লাসের কোড গুলো আসলে কোথায় লেখা? ক্লাসের কোড গুলো তো আর আমরা এখানে লিখতেছি না, তাই না? তার মানে এই যে ফন্ট অসম যে ওয়েবসাইটটা আছে, ওইখানে ওই যে এই ক্লাস গুলার বর্ণনা অলরেডি করা আছে। তাহলে আমরা সাধারণত কি করি, সিএসএস এ এইচটিএমএল এর একটা পেজ বানাইলাম, সিএসএস এর একটা পেজ বানালাম, এইচটিএমএল এবং সিএসএস এর পেজে যদি লিংক না করি তাহলে কি কাজ করে? তখন কিন্তু কাজ করে না। তার মানে এখানে বিষয়টা হচ্ছে আমি এখানে যে কোডটা বসাইছি,
সেটা হচ্ছে এইচটিএমএল এর কোড। হ্যাঁ, কিন্তু এখানে যে এই যে ক্লাসগুলো যে ইউজ করছি, এফএ বা এফএ কার, এই যে ক্লাসগুলো ইউজ করছি, এই ক্লাসগুলোর বর্ণনা তো একটা পেজে অলরেডি বর্ণনা করা আছে, তাই না? তাহলে এটা সিএসএস এর পেজ, তাহলে সিএসএস এর পেজের সাথে লিংক করার জন্য আমরা তো কোড গুলো লিখতে হতো, যেমন লিংক, লিংক, তারপর হচ্ছে আরইএল, এই জিনিসগুলো তো আমাদের লিখতে হতো, তাই না? এইভাবে হচ্ছে আমরা জিনিসগুলো লিখে তারপর হচ্ছে পেজের লিঙ্ক গুলো আমরা করে দিতাম। মনে আছে, মনে হয় আশা করি। তো এখন কথা হচ্ছে ওই পেজের সাথে লিঙ্কটা হবে, কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা যে সিএসএস এর ফাইল গুলা ছিল, সেই সিএসএস এর ফাইল গুলো হচ্ছে আমাদের কম্পিউটারে থাকে, ঠিক আছে? কিন্তু ফন্ট অসমের তাদের যে তৈরিকৃত যে সিএসএস এর ফাইল গুলা, এই যে ক্লাস গুলা, তারা এই ক্লাসগুলো আওতাভুক্ত অলরেডি সিএসএস এর কোড গুলো তারা করে রাখছে। তার মানে এখন করে রাখছে, কোথায় করে রাখছে? সিএসএস এর ফাইল একটা আছে। সিএসএস এর ফাইলটা দুইটা হতে পারে, একটা হচ্ছে আমার কম্পিউটারে আমি ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারি, দেন হচ্ছে আমি এখানে লিংক করে দিতে পারি, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ফাইলটা আসলে আমি কম্পিউটারে না রেখেও আমি ইউজ করতে পারবো, কারণ তাদের ফাইলটা অনলাইনে আপলোড করে রাখছে। অনলাইনে কোনো একটা সার্ভারে বা কোনো একটা কম্পিউটারে, অনলাইন বেস সার্ভার, কম্পিউটার বলতে কম্পিউটার সার্ভার আলাদা কিছু না, কম্পিউটারই আসলে। তো অনলাইনে সার্ভারে তাদের সিএসএস এর কোডগুলো অলরেডি আছে আর কি। তো এই যে হচ্ছে এই যে কোডটা, আমরা কি দেখতাম, এইচআর এর ভিতর আমরা কি করতাম, যে পেজের সাথে যে পেজে সিএসএস এর কোড গুলা থাকতো সেই পেজের সাথে লিংক করে দিতাম। এখন কথা হচ্ছে এই যে এখানে সেম জিনিস, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের লিংক। আমি যদি কপি করে এখান থেকে আমি কি করলাম, ওই লিংকটা ভিজিট করছি। এখানে দেখেন যা আছে সবগুলো হচ্ছে সিএসএস এর কোড, এখানে যা আছে সব হচ্ছে সিএসএস এর কোড। তাহলে এই সিএসএস এর কোড গুলো অলরেডি এখানে বর্ণনা করা আছে, অনেক কোড। তো তো কোড গুলা কোথায়, লোকেশনটা কোথায়? এই তো আমার লোকেশন। তাহলে আমরা ফাইলের নাম লিখতাম, এখন ফাইলের নামের পরিবর্তে এখন ওই ওয়েবসাইটের লিংকটা আমরা জাস্ট ধরে দিচ্ছি আর কিছু। এখানে সুন্দর করে লেখা আছে, আপনি জাস্ট কপি করে নিয়ে নেন। আচ্ছা, জাস্ট কপি করে নিয়ে নেন। ওকে, এখন আমি কি করলাম, যে লিংকের এই জায়গায় হচ্ছে আমি এটা বসাই দিলাম, সেভ করলাম। এখন আমরা খেয়াল করি আসতেছে কিনা। এই যে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে, ঠিক আছে? অলরেডি চলে আসছে, কিন্তু এটা অরিজিনাল সাইজ হচ্ছে এটা, এটা হচ্ছে আমার অরিজিনাল সাইজ। হ্যাঁ, তো এখন এটা যদি সাইজ গুলো আবার বাড়ানোর প্রয়োজন হয়, আমি কিন্তু একটা কথা বলছি আপনাদের, খেয়াল করছেন কিনা লক্ষ্য করলে, যে এগুলা হতে পারে, এগুলা এগুলা কিন্তু আসলে ছবি না, এগুলো হচ্ছে এক একটা টেক্সট। আমরা যে বিভিন্ন ধরনের টাইপ করি না, এই যে টাইপের মতো কাজ করে, মানে টেক্সট ফরম্যাটে কাজ করে। তাহলে এটা যদি একটা ট্যাক্স হিসাবে আমি চিন্তা করি, এটা যদি ওয়ান কাইন্ডস অফ একটা ট্যাক্স হয়ে থাকে, তাহলে একটা ট্যাক্স কে বড় করার জন্য আমরা কি করতাম সিএসএস এ, ধরেন এখানে আমি সিএসএস এর কোড গুলো ইউজ করবো, তাহলে স্টাইল, হ্যাঁ, স্টাইল ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন, এখানে সিএসএস এর কোড গুলো, যেমন আমি এটা কালার করতে চাই, তাই লিখলে হচ্ছে কালার, কি কালার করতে চাই, যেমন আমি এটাকে গ্রিন কালার করতে চাই, তাহলে লিখে দিই গ্রিন, লিখে দিলাম হচ্ছে গ্রিন কালার। আমরা জানি সিএসএস এ করে ভ্যালু দেওয়ার পর সেমিকোলন দিতে হয়। আপনাদের দেখতে সমস্যা হলে আমি একটু জুম করে দিচ্ছি, আশা করি এখন বুঝতে পারছেন, আশা করি। ওকে, সেভ করে দিলাম। এখন দেখি তো এটা কালারটা চেঞ্জ হয়েছে কিনা, খেয়াল করুন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি একটু জুম করে দিই, যে কালার কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, কিভাবে আমি যদি এখন এটার সাইজটা বৃদ্ধি করতে আছে, তাহলে ফন্টের সাইজ বৃদ্ধি করার জন্য আমরা কি লিখতাম, ফন্ট সাইজ। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখে দিই ফন্ট সাইজ, কতটুকু চাচ্ছি, ধরেন আমি চাচ্ছি 40 পিক্সেল, কোলন, সরি সেমিকোলন। তাহলে এটা অটোমেটিক বড় হয়ে যাচ্ছে। তার মানে একটা ট্যাক্সকে বড় করার জন্য আমরা যেভাবে কোড লিখতাম, সেইভাবে হচ্ছে আমরা এখানে কোডগুলো লিখতে পারছি। সিস্টেমটা বুঝতে পারছি? এখন কথা হচ্ছে আমার এতগুলা ক্লাস কোন ক্লাস ইউজ করলে, যেমন এফ এ, এটা হচ্ছে, এটা মেন হচ্ছে তাদের একটা ডিফল্ট ক্লাস, এটা আপনি ইউজ করতে হবে। দেন হচ্ছে আপনি এখানে বাকিগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। তাহলে এখানে একটা আইকন আছে, সেটা হচ্ছে গাড়ির আইকন। এরকম অনেকগুলো আইকন আছে, এক একটা কাজে এক এক রকম। যেমন এটা একটা লিস্ট হিসেবে আইকন, এটা একটা আইকন। এখানে আইকন গুলো অনেকগুলো সিস্টেমেটিক আছে। যেমন আপনি যদি ব্র্যান্ড রিলেটিভ বিষয় অংশ, আমাদের ব্র্যান্ড নিয়ে কাজ করতে হবে, যেমন আইকন ব্র্যান্ড আছে। আপনি যদি আইকন ব্র্যান্ডে যান, যেখানে যেমন হচ্ছে অ্যামাজনের ইয়ে আছে, অ্যাপলের ইয়ে আছে। যেমন আমি যদি এখান থেকে ধরেন একটা ফেসবুকের ইয়ে নিতে আছি, এখানে আছে, একটু খুঁজতে হবে।
এই যে ফেসবুকে এটা নিতে আছে, তাহলে এখানে টোটাল ক্লাসটা আপনার এখানে দেওয়াই আছে, আপনি কিছু করতে হবে। দেখেন এফ এটা কিন্তু ফিক্সড, আচ্ছা বাকিটা হচ্ছে এইটা, এটা হচ্ছে মেইন ক্লাস। তাহলে জাস্ট এখানে এই ক্লাসটা কপি করলাম, জাস্ট কপি করে এখানে এই যে এফ এ কারের পরিবর্তে, এফ এ কারের পরিবর্তে জাস্ট হচ্ছে আমি আমার ক্লাসটা বসাই দিব, আমি আমার ক্লাসটা বসাই দিব। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে এখন ফেসবুকের আইকনটা চলে আসছে। এখন ইচ্ছে আপনি আসলে কি কালার দিতে আছে, হ্যাঁ, তো আপনি যে কালার দিতে চান কালারটা চেঞ্জ করে দিবেন, তখন হচ্ছে সেই জিনিসটা চলে আসবে। এই হচ্ছে বিষয়, এইভাবে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের জিনিসগুলো ইউজ করতে পারবেন। স্যার এক্ষেত্রে আমরা যদি লিংক যদি ডাইরেক্ট ওই যে ফ্রন্টের কপি করে নিতে পারি তাহলে হয় না, ইমোজির মতো? আবার একটু বলেন। স্যার আমি বলতেছি যে আমরা যে ইয়াটা দিব মানে ছবি বা যেটাই বলি, এটা যদি আমি লিংক স্থাপন না করে ডাইরেক্ট ওইটার সাইডটা কপি করে নেই, ইমোজি যেভাবে কপি করে নেয় বা আমরা বিভিন্ন ছবি যেভাবে কপি ইয়ে করে নিতাম আর কি, সোর্স থেকে নিয়ে নিতাম। আমি আসলে আপনার প্রশ্নটা ক্লিয়ার না। একটা আছে ইমোজি, বিষয়গুলো তো কপি করে পেস্ট করে দিয়ে দেওয়া যায় এজ এ ট্যাক্স হিসেবে, বাট এটা পারবেন না, এটা এরকম হবে না। কথাই বলতেছি, এগুলা তো ওইভাবে দেওয়া যাবে না। না, এটা এইভাবে দেওয়া যাবে না, এভাবে দেওয়া যায় না, বাট এরকম ইমোজি আছে, এভাবে ট্যাক্স ফরম্যাটে আছে, আপনি ওইগুলা পারবেন। কিন্তু এগুলো তো ফন্ট অসমের আইকন, আইকন গুলা সাধারণত এইভাবে কোড ইউজ করতে হবে আপনাকে, কোড পেস্ট করে পাবেন না। মানে ওইটি লিংক স্থাপন করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখান থেকে যেমন ধরেন ওকেটা চাচ্ছি, তাহলে ওকেটার ক্ষেত্রে যে ট্রাই ইট আছে, ট্রাইটে ক্লিক করেন, ট্রাইটে ক্লিক করলে এটা কোড আপনাকে দেখা দিবে। এই যে আমি ধরেন লাস্টেরটা ইউজ করতে আছি, লাস্টেরটা জাস্ট কপি করে নিয়ে নিই, কারণ উপরে তো লিংক আমার অলরেডি বসানোই আছে। এবং এইগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট না, ইনলাইন এলিমেন্ট, যার ফলে হচ্ছে আপনি নিচে নিচে বসান আর পাশে পাশে বসান, কোনো সমস্যা নাই, এগুলা আউটপুটে দেখানোর সময় পাশাপাশি দেখাবে। আচ্ছা, আমি যদি রিফ্রেশ করি, যেটা পাশাপাশি দেখাচ্ছে, এটা সাইজ ছোট, এটা সাইজ একটু বড়, এর জন্য এরকম দেখাচ্ছে। এই হচ্ছে বিষয়গুলো। তো আমরা যদি এটার উপর আবার লিঙ্ক করতে চাই, লিঙ্কের সিস্টেমটা কিন্তু ওই আগের মতোই। আমি একটা কোডের উপর দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট এটা কপি করলাম, কাট করলাম। ওকে, আমরা লিঙ্কের ক্ষেত্রে কি করি, অ্যাঙ্কর মানে অ্যাঙ্কর ট্যাগ শুরু, অ্যাঙ্কর ট্যাগ শেষ, তারপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে এখানে বলে দেই যে HREF হাইপার রেফার কোথায় যাবে, তাই না? এখানে আমি ড্যাড লিঙ্ক করে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যেখানে লিঙ্ক করতে চান ওই পেজের লিঙ্ক বসাই দিবেন। এখন আমরা এখানে যা লিখি তাই তো আউটপুটে শো করে, তাই না? এরকম লিখে দিলাম। এখন আমি কোনো ট্যাক্স না, আমি আইকনটা শো করতে যাচ্ছি, এবং এটা তাহলে আইকনের কোডটা এখানে রেখে দিলে তো হচ্ছে। তাহলে এখন আমি যদি এখানে এসে রিফ্রেশ করি, এটাও আছে, পাশাপাশি এখানে লিঙ্ক হয়ে গেছে। বুঝে গেল বিষয়টা? তাহলে বিভিন্ন আইকনের সাথে আমরা চাইলে লিঙ্কও করে দিতে পারবো। এই গেল বেসিক বিষয়টা। এখন একটা প্রশ্ন হতে পারে যে এখানে যে লিঙ্ক গুলা, মানে এই যে ক্লাসের যে লিঙ্ক গুলা, এগুলো তো অনলাইন ভিত্তিক, এগুলো হচ্ছে অনলাইন ভিত্তিক। তো এটা তো যদি আমার এখানে কাজ করাতে চাই, মানে অফলাইনে যদি কাজ করতে চাই, তখন কিভাবে হবে? অফলাইনে কাজ করতে গেলে এটা কাজ করবে না। কেন কাজ করবে না, আমি প্রবলেমটা একটু দেখা দিই, কারণ বেসিক জিনিসগুলো জানা আপনাদের দরকার আছে। আমি যদি খেয়াল করি সোর্স কোড গুলো আসলে কোথায় আছে, এটাই তো সোর্স কোড, তাই না? আপনি চাইলে এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, যে কন্ট্রোল এস, এখানে চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো ধরেন আমি যেহেতু ডেস্কটপ মোডে, আমি ডেস্কটপে দিয়ে দিলাম, এটা কি নামে সেভ করছে তারা, mean.css। ওকে, ক্যাসকেডিং স্টাইল শীট ডকুমেন্ট যেহেতু দেওয়া আছে, তাই সিএসএস ফরম্যাটে সেভ হবে, সিএসএস ফরম্যাটে সেভ হবে। আমি যদি এই যে কোডটা কিন্তু এখানে চলে আসছে, এখন এটা যেহেতু পাশাপাশি কোনো ফোল্ডারের ভিতরে তো আর না, তাহলে আমি ডাইরেক্টলি লিখে দিতে পারি। তাহলে কোডটা কি হবে, এটা কিন্তু সাপোর্ট করবে না। কেন সাপোর্ট করবে না এটা আমি পরে বলতেছি। এই যে এখান থেকে আমার লিঙ্কটা শুরু হয়েছিল, এটা উঠাই দিলাম। তাহলে হচ্ছে ফাইলের নামটা জাস্ট হবে, যে ফাইলের নামটা হবে, আমরা তো এইভাবে ফাইলের নামটা বসে, তাই না? যে ফাইলের নামটা হবে, সেভ করলাম। তো সাধারণত হচ্ছে এইভাবে লিঙ্ক করে দিলে কাজ করার কথা, কিন্তু কাজ করতেছে না। একটা জিনিস দেখেন, কাজ করতেছে না ঠিক আছে, কিন্তু এইভাবে তো আমার অবস্থানটা তো কিন্তু ঠিকই আছে।
অবস্থানটা কিন্তু অন্তত ঠিক আছে। হ্যাঁ, এখন ধরেন আমি যদি এটা উঠাই দিই, সেভ করি, রিফ্রেশ করি, তখন কি অবস্থানটা থাকতেছে? কারণ অবস্থানটা থাকতেছে না। কিন্তু আমি যখন লিঙ্কটা দিচ্ছি তখন কিন্তু অবস্থানটা আসতেছে ঠিকই, কিন্তু আমার জিনিসটা দেখা যাচ্ছে না। এখন কথা হচ্ছে এটা কেন, ঘটনাটা কেন? ঘটনাটা বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরেন আপনি কোন একজন গ্রাফিক ডিজাইনার বা ধরেন কেউ আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে কোন একটা কিছু লিখে দিল। এখন উনি ডিফল্ট যে ফন্ট গুলা থাকে মাইক্রোসফট ওয়ার্ডে, ওই ফন্ট গুলা না, ব্যতিক্রম কোন একটা ফন্ট দিয়ে আপনাকে কাজটা করে দিল। এখন এই ফন্টটা যদি আপনার কম্পিউটারে সেট আপ করা না থাকে, তাহলে কিন্তু আপনি এই ফন্টটা আপনার সাপোর্ট করবে না। তখন ফরম্যাট গুলো এরকম বক্স আকারে দেখায়। জিনিসটা খেয়াল করছেন? জি স্যার। এরকম হয় কিন্তু। তো এই ঘটনাটা এই জন্যই হয়েছে যে আমরা যে ফন্টের যে আইকনটা ইউজ করছি, এটা তো ওয়ান কাইন্ডস অফ ট্যাক্স, বাট এইটা যে ট্যাক্স ফরম্যাট আর এই ট্যাক্সের জন্য যে ফন্ট ইউজ করা হয়েছে, ওই ফন্ট গুলো আমাদের কম্পিউটারে নাই, এর জন্য সাপোর্ট করছে না। ঠিক আছে? তো এর জন্য হচ্ছে আমাদের এটা অনলাইন বেস ইউজ করতে হয়। এখন মেইন ঘটনায় আসি, এই যে কোড গুলা বা এই যে বিষয়গুলা, এটার মেইন ফাইলটা কার? মেইন ফাইলটা কিন্তু এটা হচ্ছে ফন্ট অসমের, এই যে ফন্ট অসমের, এখান থেকে কিন্তু সিস্টেমেটিক করে এটা ইউজ করা হচ্ছে। মানে আপনার যদি মনে হয় যে W3 স্কুল ইউজ করলে কিন্তু ঝামেলা নাই, এই শর্টকাটের সিস্টেম আপনি সেরে ফেলতে পারছেন। এই অনলাইন যে লিঙ্ক সিস্টেম করে আমরা কাজটা করছিলাম একটু আগে, যে এখানে যে লিঙ্কটা ছিল, এটা তো অনলাইনে কোন একটা সার্ভারের সিএসএস এর কোড ইউজ করে আমরা কাজ করছিলাম। তো আগে যে ফরম্যাটটা দিয়ে আমরা কাজ করছিলাম ওইটাকে বলা হয় সিডিএন ফরম্যাট। অনলাইন বেস লিঙ্ক করার সিস্টেমটাকে বলা হয় সিডিএন ফরম্যাট। এখন সিডিএন ফরম্যাটের সুবিধা আছে, অসুবিধাও আছে। সাধারণত এগুলো অসুবিধা হওয়ার কথা না। অসুবিধাটা কখন হয়, যেমন ধরেন যেহেতু কোড গুলা তাদের সার্ভারে রাখা আছে, তারা যদি ইন ফিউচার বলে না আমি আপনাকে ইউজ করতে আর দিব না, ফ্রিটা ইউজ করতে দিব না, তখন কিন্তু আপনি আটকে যাবেন। বা ধরেন তাদের সার্ভার বন্ধ হয়ে গেল, তখন কিন্তু সার্ভার যেহেতু বন্ধ, তাহলে সোর্সের ইনফরমেশনটা যেহেতু সার্ভার থেকে আসতেছে, আপনি আউটপুটটা দেখতে পারবেন না, মানে আপনার কম্পিউটারে বা আপনার ওয়েবসাইটে কিন্তু দেখা যাবে না, কারণ লিঙ্কটা কিন্তু অন্য সার্ভার থেকে আসতেছে। তো সাধারণত এই ধরনের প্রবলেম গুলো হয়। কিন্তু আপনি যদি মেইন সোর্স ফাইলটা, মানে এই যে সিএসএস এর ফাইলটা, এই সিএসএস এর ফাইলটা যদি আপনি কম্পিউটারে ইয়ে করে নেন, মানে আপনার আপলোডকৃত সার্ভারে বা আপনার কম্পিউটারে যদি আপনি সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে তার সার্ভার যাই চেঞ্জ হোক না কেন, যেহেতু লিঙ্কটা আপনার কম্পিউটারে রাখা ফাইলের সাথে লিঙ্ক করে দিবেন, এতে করে তার সার্ভারে পরিবর্তন করলে আপনার কিছু আসে যায় না। ঠিক আছে? আপনার সার্ভার যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আউটপুট গুলো আপনার যথাযথভাবে দেখাবে। এই হচ্ছে বিষয়টা। তার মানে এখন আমরা নেক্সট পর্ব যেটা দেখবো, সেটা হচ্ছে এখন তো আমরা ইউজ করছি ঠিক আছে, কিন্তু এখন এটা ইউজ করছি ঠিক আছে, আমরা চেষ্টা করব যে একদম ডাইরেক্ট এই জিনিসগুলো তো ফন্ট অসেম্বলি, তাই না? এটা W3 স্কুলে থার্ড পার্টি ওয়েতে আমরা কাজ করছি, কিন্তু আমরা এটা ইউজ করলাম কারণ ফন্ট অসেমে কিছু সিস্টেমেটিক আছে, ফর্মালিটি মিটিং করে কাজগুলো করতে হয়, এই জন্য শর্টকাট এটা দেখা যায়। এখন আসি যে আমরা যদি এখন ডাইরেক্টলি হচ্ছে ফন্ট অসম নিয়ে কাজ করতে চাই, তখন কি করতে হবে? এখন আসে ফন্ট অসম নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে এই যে এখানে স্টার্ট একটা প্রথম, এখানে টোটাল ডিটেলস কিছু বলা আছে। এর আগে একটু বলি, ফন্ট অসম ও সেম জিনিস, ফন্ট অসম থেকে কিন্তু আপনি সার্ভিসটা নিচ্ছেন। হ্যাঁ, তো ফন্ট অসমের যে বিষয়টা হয়, এখন তাদের ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে, অর্থাৎ অনেক আইকন আছে, অনেক সুন্দর সুন্দর আইকন, এগুলো আপনি ফ্রিতে নিতে পারবেন না, এগুলো হচ্ছে টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। আচ্ছা, তো আমরা ভেঙে ভেঙে আসতেছে। কথা ভেঙে আসতেছে, সবার কাছে কি সেম নাকি? না স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, না তাহলে স্যার, আমরা তো ক্লিয়ার শুনতেছি। তাহলে আপনার এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মেবি। আচ্ছা, তো আমরা এখানে যদি ফ্রি ভার্সনটা ইউজ করতে চাই, স্টার্ট ফর ফ্রি, অথবা এই যে এখানে স্টার্ট একটা কথা আছে, স্টার্টে আপনি ক্লিক করেন। স্টার্টে যখন ক্লিক করবেন, এখানে আপনাকে অপশন গুলো দেখাবে যে আপনি এই যে এখানে একটু নিচে আসলে পর এখানে দেখবেন যে আদার ওয়ে টু ইউজ। এখানে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ডেস্কটপের জন্য, আর একটা আছে এখানে ডাউনলোড একটা অপশন। তো আমরা মূলত এই ডাউনলোড নিয়ে কাজ করব, আমরা এটা নিয়ে কাজ করবো না। এটা কি, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, মানে আমরা ডেস্কটপে যেটা, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মতো কাজ করে। যেমন আমরা এটা কাদের জন্য, যেমন যারা ফটোশপ নিয়ে কাজ করে, হ্যাঁ, তারা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন করতে এই আইকন গুলো তাদের ব্যবহার করা প্রয়োজন হয়, যে ট্যাক্স হিসাবে। তো বা বিভিন্ন ধরনের আইকন বা এই বিষয়গুলো কি সফটওয়্যার হিসেবে কাজ করে। তো আমাদের তো আর এখানে নিয়ে কাজ করে দরকার নেই, আমাদের দরকার হচ্ছে সোর্স ফাইলটা,
আমরা আমাদের ওয়েবসাইটের সাথে এটা আপলোড করে দিয়ে দেবো। তো এই পার্ট আমাদের জন্য না, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন যারা কাজ করে তাদের জন্য। তো আমরা কাজ করবো এই সেকশনটা নিয়ে। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করি। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করার পর একটু সময় নিতে পারে। না, এখানে আছে যে ডাউনলোড ফন্ট অসম ফ্রি ফর দা ওয়েব। ডাউনলোড হচ্ছে। আগে থেকে ডাউনলোড করে রাখলে একটু সুবিধা হতো, আমার মনে ছিল না আজকে যে এটা ক্লাস ডাউনলোড করে। যতটুকু বুঝাইছি এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, এটার এখানে বলা আছে হোয়াট দা ডাউনলোড, কি ডাউনলোড করতেছি আমরা, এই অনেকগুলা ফাইল আছে, এই ফাইলগুলো আমরা ডাউনলোড করতেছি। বেসিক কিছু ইউজ বোঝাচ্ছে আর কি, যে কিভাবে ইউজ করবে। একটা লিংক তো থাকবেই, সিএসএস ফাইলের সাথে লিংক থাকতে হবে। এবং তারা বলতেছে যে অল ডট সিএসএস নামে একটা ফাইল আছে, ওই ফাইলটা সিএসএস নামে একটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারের ভিতর হচ্ছে আমার এই ফাইলটা থাকবে, এরকম একটা প্যাথ গুলা দিয়ে রাখছে। আর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আইকনের সিস্টেম গুলা, এগুলো তো অলরেডি আমরা দেখতেই পারছি, যে একটা আইডিয়া আমরা নিছি যে কিভাবে যখন যেটা দরকার সেই আইকন গুলো আমরা এখানে ইউজ করবো। আচ্ছা, তো আমরা একটু কাজ করি। ফার্স্ট হচ্ছে আমরা এটা ফাইলটা ওপেন করি, মানে এখানে অনেক কিছু তো আছে। এখানে যেহেতু অলরেডি আমাকে দেখাই দিচ্ছে যে কি কি লাগবে বা কি কি লাগবে না, এখানে দেখেন লিংক শুধু আমার সিএসএস এর ফাইলের সাথে লিংক করলে হবে, কারণ আমার আদার কোনো ফাইলের প্রয়োজন হচ্ছে না। এখানে আরো অনেক ফাইল কিন্তু আছে, আমি যদি এটাকে এক্সট্রাক্ট করি, জিপ করা আছে তো, এক্সট্রাক্ট অল। আপনারা অনেকে জয়েন করে লেটে, সবাই 2:10 ভিতরে চলে আসেন, তাহলে আমি 10 ভিতরে চলে আসা বেশি কথাবার্তা। স্যার স্যার আমি আপনাকে টেক্সট করেছিলাম, ফোন দিয়েছিলাম। আমার গতকালকে থেকে বাসায় পাওয়ারের খুব সমস্যা। গতকাল রাতে 6 ঘন্টা কারেন্ট ছিল না, সকালে 1 ঘন্টার জন্য কারেন্ট ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার চলে বুঝতে পারছি গিয়েছে, বুঝতে লাইনে পারছি। কাজ করতেছে। মানে প্রবলেম, সহজ কথা আমি প্রবলেম। টেক্সট করেছি। আচ্ছা, প্রবলেম আমি তো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে, বাট এগুলা ওভারকাম করতে হবে। আচ্ছা, এখন আমি যদি এটার ফাইলটা দেখি যে কি কি আছে একটু খেয়াল করি। আমি কিন্তু প্রেজেন্ট নিয়ে নিছি, যারা প্রেজেন্ট দেন নাই তারা আমাকে ক্লাসের শেষের দিকে বললেন যখন ফ্রি থাকে। আচ্ছা, তো এটা ফাইলের ভিতরে আমরা দেখি কি কি আছে। এখানে অনেকগুলো ফাইল আছে। তো আমাদের মূলত এখান থেকে যে জিনিসগুলো খুব বেশি দরকার, এখানে হচ্ছে সিএসএস এর ফাইলগুলো দরকার। আর হচ্ছে এখানে একটা ফন্ট, একটা ইয়ে থাকে, ফন্টের জন্য একটা আলাদা ফোল্ডার থাকে, এখানে আছে কিনা একটু দেখতে হবে। ওয়াই ফন্ট, এই যে ওয়াই ফন্টটা কিন্তু আমাদের লাগবে, এই দুটো জিনিস আমার লাগবে। তো আমি একটা কাজ করি, আমি যেহেতু কাজ করতেছি এইখানে, আমি কোডগুলো একটু ইয়ে করি, যে একটা ফোল্ডার বানিয়ে নিই, নাহলে আসলে অনেকগুলা কাজ করবো তো, যে এর জন্য হচ্ছে ফোল্ডারটা বানিয়ে নেওয়াটা বেটার। এইচটিএমএল এর ফাইল, ইয়ে ফাইলটা এখানে গেল। তো সেই মোতাবেক আশা করি এখন তার এটা কাজ করবে না। আচ্ছা, আমাদের লোকেশনটা কোনটা, এটা দেখ, তাহলে এটা আছে, এটা একটু বাদ দিয়ে দিই, বাদ দিয়ে হচ্ছে নতুন করে একটু ওপেন করে নিই।
ওপেন উইথ, আচ্ছা এটা আছে, বর্তমানে কিছু নাই। আচ্ছা, তো এটা আমি আপাতত উঠাই দিচ্ছি, এখন এগুলো লাগবে না। তো এখানে একটা জিনিস আপনাদের বলি, আমরা এখান থেকে যে সিএসএস এর যে ফাইলটা, এটা কিন্তু আমাদের ডাউনলোডকৃত ফাইল। তো এখানে কিন্তু আপনাদের একটা প্যাড দেখাই রাখছে, যে আমি এটা অনেক খেয়াল করছি, নতুন যারা অনেকে এর আগে কাজ করছেন, আগের সিস্টেমটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এভাবে কাজ করবে না। সিএসএস ফোল্ডারের ভিতরে একটা ফাইল পাবেন, এই ফাইলটা ডাইরেক্ট ইউজ করলে কাজ করে না, আমি খেয়াল করছি। সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে, তার ভিতর হচ্ছে আপনি অল ডট সিএসএস ফাইলটা এনে রাখতে হবে, এভাবে কাজ করতে হবে, নাহলে কাজ করে না, আমি খেয়াল করে দেখছি এটা। এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। তো আমাদের যেখানে আসলো, যেখানে কাজ করতেছি, এখানে একটা ফোল্ডার তৈরি করছি, এই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে সিএসএস। তো এই সিএসএস ফোল্ডারের ভিতরে হচ্ছে আমরা এখন আমাদের ফাইলটা রাখবো। এখানে কোন ফাইলটা, সিএসএস এর ভিতরে যাচ্ছি, এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে অল আর একটা হচ্ছে অল ডট মিন। তারা কি দেখাচ্ছে দেখেন তো, এখানে অল ডট সিএসএস। আচ্ছা, আপনি এখানে দুইটাই ইউজ করতে পারবেন, অল এটাও ইউজ করতে পারবেন, অল ডট মিনটাও ইউজ করতে পারবেন। এটা আসলে মেইন পার্থক্যটা কি বলি, এটা ফাইল সাইজটা বেশি, এটা ফাইল সাইজটা কম। মানে কেন কম বেশি হয়েছে এই জিনিসটা দেখি আপনাদের একটা আইডিয়ার জন্য। ওপেন উইথ, ধরেন আমি নোটপ্যাড দিয়ে ওপেন করে দেখাচ্ছি, এখানে দেখেন খুব সুন্দর করে কোডগুলো বর্ণনা করে রাখছে, মানে একটা 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 করে স্পেস আছে, মানে প্রত্যেকটা কিন্তু বোঝা আছে। আপনারা জানেন কিনা আমি জানি না, এই যে এখানে গ্যাপ আছে না, এই গ্যাপটা কিন্তু একটা স্পেস দখল করছে। এটার জন্য যেমন আপনি একটা ওয়ার্ড লিখলে যেমন একটা জায়গা দখল করতেছে, আপনি ওয়ার্ড না লিখে আপনি যদি খালি জায়গা রাখেন, এটা কিন্তু স্পেস দখল করতেছে। বুঝে গেল বিষয়টা? তো এখন এইখানে হচ্ছে এই সিস্টেমটা। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি যদি সেম ফাইল, এটা জাস্ট অল, এটা হচ্ছে অল মিন, মিন মানে হচ্ছে মিনিফাইড করা। আমরা যে খেয়াল করি আবার ওপেন উইথ নোটপ্যাড, এটা হচ্ছে সেম কোড, আগেরটাতে যা কোড ছিল এটা তো সেম কোড, জাস্ট পার্থক্যটা হচ্ছে এখানে কোনো স্পেস নাই, কোনো স্পেস নাই। তাহলে এখানে কোনো স্পেস না থাকার ফলে আপনার ফাইলের সাইজটাও কমে গেছে, এই হচ্ছে মেইন পার্থক্যটা। তার মানে এখানে যা কোড আছে এখানে তাই কোড করা। তো আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন। ইচ্ছা আমি অলটাই দেখা দিচ্ছি আপাতত। কপি করে নিয়ে গেলাম, কপি করে আমার সিএসএস এর যে ফোল্ডারটা আছে ওইটার ভিতরে রাখলাম। ওকে, শেষ। এখন নেক্সট আমরা আসি, আবার বের হলাম। এখানে একটা জিনিস খেয়াল করছি, আগেরটাতে কিন্তু আমরা সিএসএস অনলাইন থেকে, অনলাইন সার্ভার থেকে কিন্তু একটা ফাইল ডাউনলোড করছিলাম, যে W3 বলে, তখন কিন্তু সাপোর্ট করছিল না। কেন সাপোর্ট করছিল না? কারণ ফন্ট গুলো আমাদের ছিল না, এই জন্য সাপোর্ট করে নাই। তো এখনো সেম ভাবে যদি ট্রাই করি, কাজ করবে না, কারণ ফন্ট আপনার অবশ্যই থাকতে হবে। তো এখান থেকে আমাদের ওয়েব যে ফন্টস গুলো আছে, এই ফন্টস গুলো আমাদের কালেক্ট করে নিতে হবে। তো এই ফন্ট গুলো সিএসএস এর ফোল্ডারের বাইরে রাখবো আমরা, এটা ভিতরেও থাকবে না, এটা হচ্ছে বাইরে থাকবে। আশা করি বুঝতে পারছেন। তার মানে ফন্ট অসম থেকে যে ফাইলটা ডাউনলোড করবেন, ওইখান থেকে সিএসএস বা অল ডট এটা যেটা আছে, এটা ডাউনলোড, এটা এনে সিএসএস ফোল্ডারের ভিতরে রাখবেন, আর হচ্ছে ওয়েব ফন্ট আমরা রাখবো। এই হচ্ছে আপনার কাজ। এই কাজগুলো যদি হয়ে যায়, দেন হচ্ছে আপনি এখন ইউজ করতে পারেন। তবে ইউজ করার আগে আপনাকে কিন্তু কাজ করে নিতে হবে, এই সিএসএস ফাইলটার সাথে কিন্তু আপনার লিঙ্ক করে নিতে হবে, নাহলে তো কাজ করবে না। কারণ এখানে তো ক্লাসগুলো বর্ণনা করা হচ্ছে আপনার এখানে। আচ্ছা, আমরা এটাকে আপাতত ইয়ে করে দিচ্ছি, আমরা ফাইলটা এখান থেকে ওপেন করি, লোকেশন মিসিং থাকতে পারে। আচ্ছা, তো লিঙ্কের সিস্টেমেটিকটা একটু আমরা দেখি, এখান থেকে নিয়ে আসি লিঙ্ক রিয়াল। আচ্ছা, এখানে স্টাইল শিট নিলাম, এটা কপি করলাম। আচ্ছা, এখানে চেঞ্জটা কি হবে, আমরা ফাইল কি এই ফোল্ডারের ভিতরে রাখছি না, হ্যাঁ আমরা জাস্ট এখানে লিখলাম সিএসএস হচ্ছে আমার ফোল্ডারের নাম, তার ভিতরে হচ্ছে অল ডট সিএসএস, আর রিয়াল স্টাইল শিট যেটা লিখতে হবে। আচ্ছা, সেভ করলাম, জিনিসগুলো দিলাম। এখানে হচ্ছে তারা কিছু আইকন ইউজ করছে। এখন আমরা এখান থেকে বিভিন্ন ধরনের আইকন গুলো আনি, যেমন হচ্ছে আইকনসে যাই, এটা একটু প্রবলেম করতে পারে, সাইটটা একটু ভারী টাইপের, তো অনেক সময় একটু অনেক কিছু প্রবলেম করে। এখানে একটা কথা বলছিলাম যে এই সাইটে ফ্রি আইকনও আছে, পেইড আইকনও আছে। তো এই জিনিসগুলো যে দেখেন, যেগুলো পুরো লেখা আছে, পুরো কথাটা থাকে মনে হচ্ছে এগুলো পেইড ভার্সন, এগুলো আপনাকে ইউজ করতে দেবেন। হ্যাঁ, আপনি ফ্রি ভার্সন গুলো ইউজ করবেন। একটা কাজ করতে পারেন, এখানে পুরো অনলি কথা আছে, বা ফ্রিতে ক্লিক করেন, ফ্রিতে ক্লিক করে যদি ফ্রিতে ক্লিক করেন, তাহলে এখানে যতগুলো আইকন দেখাবে সবগুলো ফ্রি, এগুলো কোনো একটা পেইড ভার্সন হবে। আমি আপাতত এটা কালেক্ট করতে যাচ্ছি, ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে আছে
অনেক ধরনের ফরম্যাট আছে, সবগুলো এখান থেকে পাবেন। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে, যেখানে কয়েকটা ফরম্যাট আছে, এটা কপি ইউনিকোড। একজন মনে হয় খুঁজছিলেন যে কপি করে পেজ, যেটা ইউনিকোড ফরম্যাটটা যদি নেন তাহলে হচ্ছে এই ক্লাসটা ইউজ করতে হবে, জাস্ট হচ্ছে এটা ইউজ করলে হবে। আমি আপাতত এটা নিয়ে দেখাচ্ছি। ওকে, এইগুলো উঠাই দিচ্ছি আপাতত। সেভ করলাম। তো আমরা একটু দেখি আউটপুটে আসলে এটা আসতেছে কিনা। এই যে এটা সাপোর্ট কিন্তু করছে। হ্যাঁ, তো এটা এভাবে ইউজ করতে পারেন। পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা সিস্টেম আমরা খেয়াল করছি যে এখানে ইউনিকোড ফরম্যাট আছে। ইউনিকোড তো এমনি সাপোর্ট করবে, ইউনিকোড এমন কিছু না যে ইউনিকোড সাপোর্ট করে না। এটা পরিবর্তে আপনি এটাও ইউজ করতে পারেন। দেখেন ইউনিকোড তো সাপোর্ট করে কিনা। হ্যাঁ, না, ইউনিকোডটা সাপোর্ট করছে না, হয়তো এটা কোনো অন্য কোনো সিস্টেমেটিক থাকতে পারে ইউজ করার। কপি ইউনিকোড লিফি, এটা ক্লিক করি। আচ্ছা, এটা সাপোর্ট করবে মেবি, আশা করি। দেখি তারপর। না, এটা সাপোর্ট করছে না। আচ্ছা, এগুলো আমার জানা নাই এগুলো কিভাবে ইউজ করে, আমি ডাইরেক্ট দেখাই দিলাম। হয়তো ভিজুয়াল মোডে কাজ করলে হয়তো এটা কাজ সাপোর্ট করতে পারে, ভিজুয়াল মোডে ইয়ে করলে সাপোর্ট করতে পারে। আচ্ছা, এই আর কি বিষয়। আশা করি জিনিসগুলো বুঝতে পারছি। এখন বাকিগুলো তো আমি দেখাই দিচ্ছি, কালার কিভাবে চেঞ্জ করতে হয়, সাইজ কিভাবে ইউজ করতে হয়। বুঝে গেল বিষয়টা? ইয়েস স্যার। স্যার স্যার ডাউনলোড করে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এই জিনিসটা যদি আমরা একটু রিভিউ করতেন একটু ভালো হতো আর কি। আচ্ছা, ডাউনলোড করার বিষয়টা আমি একটু আবার বলছি, শুনুন। প্রথমে হচ্ছে আমি গেছিলাম হচ্ছে স্টার্টে, ফন্ট অসমের যে ওয়েবসাইট, এখানে আসার পর আমরা ক্লিক করবো হচ্ছে স্টার্ট। স্টার্টে ক্লিক করার পর এখানে আসবেন একটু নিচের দিকে, এখানে দুইটা বিষয় থাকবে। আমরা এখানে যে ডাউনলোডের যে বিষয়টা আছে, এই ডাউনলোডে ক্লিক করবো। তো ডাউনলোডে ক্লিক করলে আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, ফন্ট অসমের যে ফাইলটা ওটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, একটা মিনিট। জি স্যার, ডাউনলোড করার পরে আসলে কি করতে হবে এই জিনিসটা? করার পর কিভাবে ব্যবহার করবে এই জিনিসটা? আচ্ছা, ডাউনলোড করার পরে আমরা যদি একটু খেয়াল করি, এটা নিবেন তো, নেওয়ার পর এটা তো জিপ ফর্মে থাকে, তাই না? তো জিপটাকে হচ্ছে আমরা আনজিপ করবো। জিপটাকে যখন আমরা আনজিপ করব তখন এটার ভিতর হচ্ছে অনেক জিনিস পাবো। তো এখান থেকে আমরা এত কিছু নিব না, আমরা জাস্ট এখানে এই যে ওয়াই ফন্ট যেটা আছে, এই ফন্টটা নিতে হবে, কারণ না হলে হচ্ছে ফন্ট সাপোর্ট করবে না। এটা একটা বিষয়, এটা নিতে হবে। আর সিএসএস এর থেকে জাস্ট হচ্ছে এইটা নিয়ে গেলে হবে। বুঝতে পারছেন? এখন এটা আমি কোথায় ইউজ করছি বা কিভাবে রাখছি, এই দুটো জিনিস হচ্ছে আমরা নিব। কোথায় নিব, যে এখানে হচ্ছে আমার প্রজেক্ট ফাইল, কারণ আমার এটা হচ্ছে প্রজেক্ট ফাইল। এখানে হচ্ছে ওয়াই ফন্টে ফোল্ডারটা রাখলাম, আর সিএসএস নামে একটা ফোল্ডার বানাইছি, যেটার ভিতরে হচ্ছে আমি এই যে অল ডট সিএসএস যেটা আছে, সেটা কার সিএসএস, ইয়ের ফন্ট অসমে। বিষয়টা জি স্যার। আচ্ছা, এই জিনিসটা একটু ট্রাই করেন, এটা দেখবেন যে করতে গিয়ে দেখবেন যে আরো আটকে পড়তেছে। 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের ভিতরে কাজটা ট্রাই করুন, চেষ্টা করুন এটা।